হ্যালো গাইস, এবি কমটেকের আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা ম্যাক্স এবং মিন ফাংশন যত ধরনের হতে পারে সবকটি নিয়ে আমরা একটি ভিডিওর মধ্যে আলোচনা করব। আমরা আগে দুটি ভিডিও বানিয়েছি, যেটি হলো যত ধরনের সাম এবং কাউন্ট ফাংশন আছে। ভিডিওগুলি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন। ম্যাক্স এবং মিন ফাংশনকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হলো স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, একটা হলো ডেটাবেস ফাংশন। স্ট্যাটিস্টিক্যাল ফাংশনের মধ্যে যেগুলি পড়ে এগুলো হলো ম্যাক্স, ম্যাক্সে, ম্যাক্সিপস আর মিন, মিনে আর মিনিপস। আর ডেটাবেস ফাংশনের মধ্যে যেগুলি পড়ে সেটা হলো ডিম্যাক্স আর ডিমিন। তাহলে চলুন আমরা এবার সম্পূর্ণভাবে এই যে ফাংশনসগুলি আছে তার ব্যবহার সম্পর্কে জেনে নেই। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। প্রথমে আমরা চলে আসছি এখানে নর্মাল ম্যাক্স এবং মিন ফাংশনে। নর্মাল ম্যাক্স এবং মিন ফাংশন সম্বন্ধে আপনারা সকলেই জানেন, সেরকম ভাবে কিছু বলার নেই। তবুও আমি পরবর্তী যে ম্যাক্স এবং মিন ফাংশন আছে সেগুলির সঙ্গে কানেক্ট করবার জন্য আমি আরেকবার করে ম্যাক্স আর মিন ফাংশনটি দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা এখানে একটি ডেটা তৈরি করে রেখে দিচ্ছি, যেখানে নেম আছে, ক্লাস আছে এবং বিভিন্ন সাবজেক্টের মার্কস আছে। আমরা এর মধ্যে থেকে ম্যাক্সিমাম আর মিনিমাম মার্কস প্রত্যেকটি সাবজেক্টের আমরা বার করতে চাই। তার জন্য আমরা একদম এই প্রথম সেলটিতে এই জায়গাটাতে আমরা একটি ফর্মুলা লিখে নিলাম, ইকুয়াল টু ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট। এবার এখান থেকে আমরা এই জায়গাটিকে পুরো সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখুন এখানে ম্যাক্সিমাম নাম্বারটি চলে এসেছে। আমরা যদি এবার এটিকে চেপে রেখে ড্র্যাগ করে ডান দিকে টেনে দেই তাহলে দেখুন বাদবাকির ক্ষেত্রেও এখানে ম্যাক্সিমাম নাম্বারটি চলে এসেছে। একই পন্থায় আমরা যদি এখানে মিন ফাংশনটি ব্যবহার করি, ইকুয়াল টু মিন ফার্স্ট ব্র্যাকেট, আমরা আবার এখান থেকে এই জায়গাটিকে সিলেক্ট করে নিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখানে মিনিমাম নাম্বারটি চলে এলো যেটি ফিজিক্সের। আবার এখান থেকে আমরা চেপে রেখে ড্র্যাগ করে যদি ডান দিকে টেনে দিই তাহলে বাদবাকিগুলো দেখুন এখানটায় পরপর মিনিমাম নাম্বারগুলি চলে এসছে। এই ছিল আমাদের ম্যাক্স আর মিন ফাংশন, নর্মাল ম্যাক্স এবং মিন ফাংশন। কিন্তু নর্মাল ম্যাক্স এবং মিন ফাংশনে আমরা একটি রেঞ্জের মধ্যে থেকে আমরা খালি ম্যাক্সিমাম আর মিনিমাম নাম্বারটি বার করতে পারি, কিন্তু আমরা এখানে কোনো কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি না। তাই জন্য এবার আমরা চলে যাচ্ছি এর পরবর্তী স্টেজ, সেটি হলো ম্যাক্সিপস এবং মিনিপস এই ফাংশনে। ম্যাক্সিপস এবং মিনিপস এই ফাংশনসগুলোর সঙ্গে আমরা সিঙ্গেল ক্রাইটেরিয়া অথবা মাল্টিপল ক্রাইটেরিয়া ব্যবহার করে আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটি বার করে নিতে পারি। যেরকম আমরা এখানে তিনটি জায়গা তৈরি করে রেখে দিয়েছি। যে প্রথমে আমরা এখান থেকে চলে এসেছি প্রথমটিতে, এখানে আমরা ম্যাক্সিমাম কোয়ান্টিটি বার করব। তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু ম্যাক্স ইপস ফার্স্ট ব্র্যাকেট। এবার দেখুন প্রথমে চলে আসে ম্যাক্স রেঞ্জ, অর্থাৎ কোন রেঞ্জ থেকে আমি ম্যাক্সিমামটি বার করতে চাইছি। ম্যাক্স রেঞ্জের ক্ষেত্রে আমার এখান থেকে আমরা বলে দিলাম এই রেঞ্জটি অর্থাৎ কোয়ান্টিটি আমি বার করতে চাইছি, তাই জন্য আমি কোয়ান্টিটি রেঞ্জটি সিলেক্ট করে দিলাম, কমা। এবার পরবর্তী ক্ষেত্রে চলে আসছে দেখুন ক্রাইটেরিয়া রেঞ্জ 1। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 মানে কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে আমি এই কোয়ান্টিটি বার করতে চাইছি ম্যাক্সিমাম। সেক্ষেত্রে আমরা এখান থেকে আইটেমের উপর যেহেতু করবো তাই জন্য আমরা এই আইটেম পুরো জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, কমা। এরপর চলে আসি আমরা এখানে ক্রাইটেরিয়া 1। ক্রাইটেরিয়া 1 এর ক্ষেত্রে আমরা এখানে যেহেতু আইটেমটি আমরা এখানে লিখবো তারপর বেস করে এখানে দেখিয়ে দেবে, তাই জন্য আমরা এই সেলটিকে সিলেক্ট করে দিলাম। এর সঙ্গে আমরা এরকম ভাবে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া রেঞ্জ 3 ব্যবহার করতে পারি। আমরা এখানে নর্মাল আগে একটি সিঙ্গেল ক্রাইটেরিয়া দিয়ে ইউজ করছি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখানটা দেখুন 0 দেখাচ্ছে। এবার আমরা যদি এখানে কোনো আইটেমের নাম লিখি, মনে করা যাক আমি এখানটা লিখে দিলাম মাউস, তাহলে মাউসের এখানে দেখুন ম্যাক্সিমাম কোয়ান্টিটি দেখাচ্ছে 70। এখানে ম্যাক্সিমাম যে মাউসের কোয়ান্টিটি আছে সেটি দেখুন এখানে আছে 70। আমি যদি এখান থেকে অন্য কিছু লিখে দিই, মনে করা যাক লিখে দিলাম কিবোর্ড, তাহলে কিবোর্ডের ম্যাক্সিমাম কোয়ান্টিটি আছে দেখুন 45। একইভাবে আমরা যদি মিনের উপরও কাজ করতে চাই তার জন্য আমরা এখানটা লিখে দিলাম ইকুয়াল টু মিন ইপস ফার্স্ট ব্র্যাকেট। একই পন্থায় মিন রেঞ্জের ক্ষেত্রে আমরা এখান থেকে কোয়ান্টিটি রেঞ্জটিকে সিলেক্ট করে দিলাম, কমা। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এর ক্ষেত্রে আমরা আবার এখান থেকে আইটেমের রেঞ্জটিকে সিলেক্ট করে দিলাম, কমা। আর ক্রাইটেরিয়া 1 এর ক্ষেত্রে আমরা এখান থেকে এই আইটেম যেটি আছে এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখানে দেখুন কিবোর্ডের ম্যাক্সিমাম কোয়ান্টিটি হলো 45 আর মিনিমাম কোয়ান্টিটি হলো 25। আমি যদি এখান থেকে এটিকে চেঞ্জ করে দিই, মনে করা যাক আমি এটিকে আবার করে দিলাম মাউস, তাহলে দেখুন এখানে মাউসের ম্যাক্সিমাম কোয়ান্টিটি হচ্ছে 70 আর মিনিমাম কোয়ান্টিটি হচ্ছে 10। এবার আমরা পরবর্তী ধাপে চলে আসি এই ম্যাক্সিপস আর মিনিপস এর ক্ষেত্রে। আমরা যেরকম এখানে সিঙ্গেল ক্রাইটেরিয়ার উপর বেস করে করেছিলাম, এবার আমরা দুটি ক্রাইটেরিয়ার উপর বেস করে করব। যে এখানে আমরা আইটেমের নাম দেবো, সঙ্গে আমরা ব্র্যান্ডের নাম দেবো, তার যে ম্যাক্সিমাম কোয়ান্টিটি আর মিনিমাম কোয়ান্টিটি কত সেটি দেখিয়ে দেবে। তার জন্য আমরা এখানটায় লিখে নিলাম ম্যাক্সের এখানে ইকুয়াল টু ম্যাক্স ইপস ফার্স্ট ব্র্যাকেট। এখানে আমরা প্রথমে আবার চলে আসি ম্যাক্স রেঞ্জ। ম্যাক্স রেঞ্জের ক্ষেত্রে আমরা এখান থেকে এই কোয়ান্টিটির পুরো জায়গাটাকে সিলেক্ট করে দিলাম, কমা। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এর ক্ষেত্রে প্রথমে আমরা যেহেতু আইটেম আসবে তার জন্য আমরা এখানে এই আইটেমের জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, কমা। এবার এখান থেকে ক্রাইটেরিয়া 1 সেক্ষেত্রে আমরা এই আইটেম যেখানটা আমরা লিখবো সেই জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, কমা। এবার চলে আসি ক্রাইটেরিয়া রেঞ্জ 2। ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এর ক্ষেত্রে আমরা যেহেতু ব্র্যান্ডের উপর বেস করে হবে এই জন্য আমরা এই ব্র্যান্ডের জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, কমা। এবার ক্রাইটেরিয়া 2 এর ক্ষেত্রে আমরা এখানে ব্র্যান্ড যেখানটা লিখবো সেই জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এরপর আমরা যদি এখানে টাইপ করি মাউস
আর ব্র্যান্ডের এখানটার ক্ষেত্রে আমরা যদি এখানটা লিখি এবিসি, তাহলে এখানে দেখিয়ে দিচ্ছে দেখুন মাউস এবিসি ব্র্যান্ডেড ম্যাক্সিমাম কোয়ান্টিটি হচ্ছে 52। আমরা একবার এখানে চেক করে দেখিনি, দেখুন মাউস এখানে এবিসি আছে 52, মাউস এখানে এবিসি আছে 20, আর এখানে মাউস আছে এটা XYZ। তাহলে মাউস এখানে দুটি আছে এবিসির, একটা 52 একটা 20, তাহলে আমাকে ম্যাক্সিমাম কোয়ান্টিটি দেখিয়ে দিচ্ছে 52। একই ক্ষেত্রে আমরা যদি মিনিমামের ক্ষেত্রে করতে চাই, তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু মিন ইপস ফার্স্ট ব্র্যাকেট। এবার এখান থেকে মিন রেঞ্জের ক্ষেত্রে আমরা একইভাবে এখানে কোয়ান্টিটিকে সিলেক্ট করে নিলাম, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এর ক্ষেত্রে আমরা আইটেমটিকে সিলেক্ট করলাম, কমা ক্রাইটেরিয়া 1 এর ক্ষেত্রে আমরা আইটেম এই জায়গাটিকে সিলেক্ট করলাম, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এর ক্ষেত্রে আমরা এই ব্র্যান্ডের জায়গাটিকে সিলেক্ট করলাম, কমা এবার ক্রাইটেরিয়া 2 এর ক্ষেত্রে আমরা এখানে ব্র্যান্ডের এই জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে এখানে দেখুন মিনিমাম কোয়ান্টিটি দেখিয়ে দিচ্ছে মাউস এবিসি ব্র্যান্ডের মিনিমাম কোয়ান্টিটি হলো 20। আমরা যদি এখানে একটু চেঞ্জ করে দিই, মনে করা যাক আমরা এখানটা লিখে দিলাম কিবোর্ডের ক্ষেত্রে দেখুন এবিসি কোম্পানির ম্যাক্সিমাম কোয়ান্টিটি হলো 40, মিনিমামও 40। আমরা যদি এখানে একটু ব্র্যান্ডটাকে চেঞ্জ করে একবার দেখে নিই, আমরা লিখে নিলাম XYZ কিবোর্ড ব্র্যান্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম কোয়ান্টিটি হলো 45 আর মিনিমাম কোয়ান্টিটি হলো 25। এবার চলে আসি আমরা পরবর্তী ধাপে। এখানে আমার যে ডেটাগুলি রয়েছে তার মধ্যে দেখুন কিছু ডেটস রয়েছে, এই ডেটের উপর বেস করে আমরা করবো যে আমরা এখানে স্টার্ট ডেট দেবো আর এন্ড ডেট দেবো, তার উপর বেস করে আমি এখানে আইটেম দেবো, সেই আইটেমের ম্যাক্সিমাম আর মিনিমাম কোয়ান্টিটি আমি বার করবো। তার জন্য আমরা এখানে একটি ফাংশন লিখে নিলাম ইকুয়াল টু ম্যাক্স ইপস ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানে ম্যাক্স রেঞ্জের ক্ষেত্রে আমরা যেহেতু কোয়ান্টিটির উপর বেস করে করবো, আমরা এই জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, কমা এবারটা একটু ভালো করে নজর করবেন। প্রথমে আসে এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এর ক্ষেত্রে আমরা এখানে যেহেতু স্টার্ট ডেট অর্থাৎ ডেটের উপর বেস করে হবে, তার জন্য আমরা এই ডেটের জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, কমা এবার ক্রাইটেরিয়া 1 এর ক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিলাম ডবল ইনভার্টেড কমার মধ্যে গ্রেটার দ্যান ইকুয়াল টু ডবল ইনভার্টেড কমা ক্লোজ, অর্থাৎ আমি যেখানে ডেট দেবো সেই ডেটের সমান সমান বা তার বেশি যেগুলি, তার জন্য আমরা এখান থেকে কি করলাম সঙ্গে একটা অ্যাম্পারসান দিলাম, এখানে স্টার্ট ডেট যে সেলটি আছে সেই সেলটিকে সিলেক্ট করে দিলাম, কমা নেক্সট চলে আসে এবার ক্রাইটেরিয়া রেঞ্জ 2। ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এর ক্ষেত্রে আমাকে এখানে যেরকম স্টার্ট ডেট আছে আমার এন্ড ডেটও দিতে হবে, তার জন্য আমরা আবার এই ডেটের জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, কমা এবার আসি ক্রাইটেরিয়া 2 এর ক্ষেত্রে এখানে ডবল ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিলাম লেস দ্যান ইকুয়াল টু, অর্থাৎ যে এন্ড ডেটটি হবে তার থেকে কম বা সমান, অর্থাৎ স্টার্ট ডেট হলো তার যে ডেটটি হবে তার থেকে বড় বা সমান এবং এন্ড ডেট অর্থাৎ তার থেকে ছোট বা সমান, সঙ্গে আবার দিয়ে দিলাম অ্যাম্পারসান দিয়ে এখানে এন্ড ডেটটি দিয়ে দিলাম, কমা এবার আসি আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 3 অর্থাৎ কার উপর বেস করে করবো, আমরা আইটেমের উপর বেস করে করবো, তার জন্য আইটেমের জায়গাটাকে সিলেক্ট করলাম, কমা এবার ক্রাইটেরিয়া 3 এর ক্ষেত্রে আমরা এখান থেকে যে আইটেমটি আছে আমরা অ্যারো চিহ্ন দিয়ে নিয়ে যাচ্ছি, এখানে এই আইটেমটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। এবার আমরা যদি এখানে স্টার্ট ডেটের ক্ষেত্রে আমরা এখানটায় যদি লিখি 04 জানুয়ারি 24 আর এন্ড ডেটের ক্ষেত্রে লিখলাম মনে করা যাক 04 মে 24। এবার এখানে আইটেমের ক্ষেত্রে আমরা এখানটা লিখে দিলাম মাউস, তাহলে এখানে তার ম্যাক্সিমাম কোয়ান্টিটি দেখাচ্ছে 16, অর্থাৎ 04 অর্থাৎ এইখান থেকে আমরা যদি 04 এই অবধি যদি আসি, তার মধ্যে দেখুন এখানে মাউস যেটি আছে, মাউস এখানে একটি আছে, এখানে একটি মাউস আছে, আবার এখানে একটি মাউস আছে, এখানে মাউস আছে 52, এখানে মাউস আছে 20 আর এখানে মাউস আছে 70, তাহলে তার ম্যাক্সিমাম কোয়ান্টিটি দেখিয়ে দিচ্ছে 70। একইভাবে যদি আমরা মিনিমাম করতে চাই তার জন্য এখানটা লিখে নিলাম ইকুয়াল টু মিন ইপস ফার্স্ট ব্র্যাকেট, এখানে আবার মিন রেঞ্জের ক্ষেত্রে আমরা এখানে কোয়ান্টিটিকে সিলেক্ট করে দিলাম, কমা এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এর ক্ষেত্রে আমরা এখান থেকে ডেটটিকে সিলেক্ট করে দিলাম, কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিলাম গ্রেটার দ্যান ইকুয়াল টু অ্যাম্পারসান সঙ্গে এখানে স্টার্ট ডেটটি দিয়ে দিলাম, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এর ক্ষেত্রে আবার ডেটটিকে সিলেক্ট করে দিলাম, কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিলাম ক্রাইটেরিয়া 2 এর ক্ষেত্রে লেস দ্যান ইকুয়াল টু সঙ্গে অ্যাম্পারসান আবার এন্ড ডেটটি দিয়ে দিলাম, কমা এবার ক্রাইটেরিয়া রেঞ্জ 3 এর ক্ষেত্রে আমরা এখান থেকে আইটেমটিকে সিলেক্ট করে দিলাম, কমা আর ক্রাইটেরিয়া 3 এর ক্ষেত্রে আমরা এখান থেকে আইটেমটিকে সিলেক্ট করে দিলাম, আমরা অ্যারো চিহ্ন দিয়ে এখানটা নিয়ে গেলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে এখানে মিনিমাম কোয়ান্টিটি এই ডেটের মধ্যে যে মাউস আছে তার মিনিমাম কোয়ান্টিটি হলো 10। তাহলে নিশ্চয়ই বুঝে গেছেন ম্যাক্স ইপস আর মিন ইপ ফাংশনটি কিভাবে কাজ করে। এবার আমরা চলে আসি এর পরবর্তী ফাংশন। আমরা এতক্ষণ যেটি শিখলাম ম্যাক্স মিন এগুলি হলো স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। এবার আমরা চলে আসি ডিম্যাক্স আর ডিমিন যেটিকে বলা হয় ডেটাবেস ফাংশন। এবার এখানে দেখুন কিছু এমপ্লয়ি নাম দেওয়া আছে, তাদের সেলস অ্যামাউন্ট দেওয়া আছে। আমরা এখানে এমপ্লয়ি নামটি দেবো, তার ম্যাক্সিমাম আর মিনিমাম সেল, এখানে অনেক এমপ্লয়ির নাম দুবার করে দেওয়া আছে, তার ম্যাক্সিমাম আর মিনিমাম সেলটি এখানটায় দেখিয়ে দেবে। এবার আমরা যেটি ফাংশনটি ব্যবহার করতে চলেছি সেটা হলো ডিম্যাক্স আর ডিমিন, এটা হলো ডেটাবেস ফাংশন। এই দুটি হলো ডেটাবেস ফাংশন। প্রথমে আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু ডিম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট, প্রথমে এখানে ডেটাবেস বলতে আমরা এখানে পুরো জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, কমা এবার কোন ফিল্ডের উপর বেস করে হবে, যেহেতু এখানে আমাদের সেল অ্যামাউন্টটি দেখাবে তার জন্য আমরা জাস্ট এখানে সেলের এই হেডিংটিকে সিলেক্ট করে দিলাম, কমা বা ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমাদের এখানে যেহেতু এমপ্লয়ি নামটির উপর বেস করে হবে তার জন্য আমরা কি করলাম উপরের হেডিংটি সহকারে এখানে এই জায়গাটি সিলেক্ট করে দিলাম যেখানে আমি এমপ্লয়ি নামটি লিখবো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে এখানে দেখুন পুরো একদম হাইস্ট যেটি সেটি দেখিয়ে দিয়েছে, যেহেতু আমার এখানে কোনো এমপ্লয়ি নাম নেই। আমি এখানটা লিখে দিলাম মনে করা যাক
তাহলে এখানে দেখাচ্ছে দেখুন 1200। দেখুন এখানে অভিজ্ঞান একটি আছে 600, এখানে আরেকটি আছে 1200। তাহলে দুটো বিজ্ঞানের মধ্যে যার হাইস্ট ম্যাক্সিমাম সেল সেটি দেখিয়ে দিল এখানে 1200। এরকম মিনিমামের ক্ষেত্রে আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু টি মিন ফার্স্ট ব্র্যাকেট। একইভাবে ডেটাবেসের ক্ষেত্রে আমরা এখান থেকে পুরো জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, কমা। ফিল্ডের ক্ষেত্রে আমরা এখানে যেহেতু সেলের উপর হবে এই উপরের হেডিংটিকে দিয়ে দিলাম, কমা। আর ক্রাইটেরিয়ার ক্ষেত্রে একইভাবে আমরা এখানে এমপ্লয়ি নাম অর্থাৎ হেডিংটি সহকারে এখানে এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে এখানে দেখুন মিনিমাম সেল দেখিয়ে দিচ্ছে 600। আমি যদি এখানে নামটাকে একটু চেঞ্জ করে দিই, ধর জায়গায় আমি লিখে দিলাম মিটসআপ, তাহলে দেখুন এর ম্যাক্সিমাম সেল দেখাচ্ছে 1600, মিনিমাম সেল দেখাচ্ছে 800। এর পরবর্তী আমরা আবার চলে এলাম স্ট্যাটিস্টিক্যাল ফাংশনে ম্যাক্স এ এবং মিন এ। ম্যাক্স আর মিন এবং ম্যাক্স এ আর মিন এ, ম্যাক্স আর ম্যাক্স এ এবং মিন আর মিন এই দুটোর মধ্যে ডিফারেন্সটা একটু ভালো করে বুঝে নিন। যেমন মনে করা যাক প্রথমে আমরা এখানে ম্যাক্স এর উপর বেস করে করতে চাই, আমরা যদি এখানটা লিখি ইকুয়াল টু ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট, এবার এখান থেকে আমরা ধরুন এখান থেকে পুরো জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে এখানে দেখুন ম্যাক্সিমাম ভ্যালুটি দেখিয়েছে 12। এটি তো ঠিকই আছে, কোনো ব্যাপার নেই। ম্যাক্স এর ক্ষেত্রে আমরা যদি এখানটা লিখি ইকুয়াল টু ম্যাক্সে ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে আমরা আবার এই পুরো জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলেও এখানে দেখাচ্ছে দেখুন 12। এবার পার্থক্যটা হলো ম্যাক্স যেটি করে, ম্যাক্স অনলি কাজ করে নিউমেরিক ফিল্ডের উপর, অর্থাৎ এখানে দেখুন নিউমেরিক ফিল্ড আছে, এই ফিল্ড এই ফিল্ড, ওইখানে টেক্সট বা লজিক্যাল ফিল্ড যেগুলো আছে সেগুলোকে কিন্তু ইগনোর করে যায়। বাট ম্যাক্সে কি করে, টেক্সট এবং লজিক্যাল ভ্যালু এই দুটোকে নিয়ে কাজ করতে পারে। যেরকম যেখানে এখানে দেখুন লজিক্যাল ভ্যালু ট্রু আছে, ট্রু এর ক্ষেত্রেও এখানে রিটার্ন করে নেয় 1, আর ফলস এর ক্ষেত্রে রিটার্ন করে নেয় 0। সেরকম যেখানে টেক্সট ভ্যালু আছে সে যে কোনো টেক্সটই থাকুক না কেন তার ক্ষেত্রে রিটার্ন করে নেয় 0। তাহলে এখানেও 0, আর এখানে 1, আর এখানে 0, এই ধরে এখানে ম্যাক্সিমাম যেটি আসে সেটি 12ই আসে, অর্থাৎ ম্যাক্স এর ক্ষেত্রেও যা আছে ম্যাক্স এর ক্ষেত্রেও তাই আসছে। বাট আমরা যদি এখানটায় ইকুয়াল টু ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট লিখে যদি আমরা এখানে খালি লজিক্যাল ভ্যালুর উপর কাজ করি, ধরা যাক আমরা এই দুটোকে সিলেক্ট করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার, তাহলে কিন্তু দেখুন এখানটায় দেখাচ্ছে 0, অর্থাৎ লজিক্যাল ভ্যালুর উপর কোনো কাজ করতে পারছে না, তাই জন্য রিটার্ন করে দিচ্ছে 0। বাট এখানে যদি আমরা ম্যাক্স এর ক্ষেত্রে করি ইকুয়াল টু ম্যাক্সে ফার্স্ট ব্র্যাকেট, এবার আমরা যদি দুটোর উপর সিলেক্ট করে এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন 1। যেহেতু ট্রু আর ফলস এর মধ্যে ট্রু রিটার্ন করে 1 আর ফলস রিটার্ন করে 0, তাই জন্য এখানে 1 শো করে দিচ্ছে। একইভাবে আমরা যদি মিনিমামের উপর করি, তাহলে এখানটা লিখি ইকুয়াল টু মিন, যদি নরমাল মিন ফাংশন হয়, তাহলে এখানে জায়গাটিকে সিলেক্ট করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার, তাহলে এখানে দেখাচ্ছে 2। আমি যদি এখানটা লিখি ইকুয়াল টু মিন এ ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে আমি যদি আবার এই পুরো জায়গাটিকে সিলেক্ট করি কিন্তু 2 দেখাচ্ছে না, তাহলে কিন্তু দেখাচ্ছে কত 0। অর্থাৎ 0 কেন দেখাচ্ছে, অর্থাৎ এখানে আমি যে জায়গাটি সিলেক্ট করেছি তার মধ্যে টেক্সট ভ্যালু রিটার্ন করে 0, আবার ফলসও রিটার্ন করে 0, তাহলে মিনিমাম ভ্যালু এখানে কি আসছে 0। কিন্তু এমনি ক্ষেত্রে যখন আমরা খালি মিন ফাংশন ব্যবহার করছি তখন কিন্তু দেখুন এখানে মিনের ক্ষেত্রে চলে আসে মিনিমাম ভ্যালু 2, অর্থাৎ ও এখানে টেক্সট ভ্যালু আর লজিক্যাল ভ্যালু যেগুলো আছে সেগুলোকে কিন্তু ইগনোর করছে। এই হলো ম্যাক্স এবং ম্যাক্সে আর মিন এবং মিন এর মধ্যে ডিফারেন্স। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিওতে ম্যাক্স এবং মিন এর যত ধরনের ফাংশনস আছে সেগুলি আমরা সম্পূর্ণভাবে বুঝিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।